দেখো বন্ধুরা, সকালে আজকে বাঁধাকপি হবে আর ডাল হবে, ভাজা হবে। আজকে মাছ হবে না, আজকে ডিম হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাপিয়ে নেবো। আলুটা একটু সকালবেলা ভাপিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমার এদিকে সকালবেলা ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আলুও ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেল। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ডালটাকে সাঁতলে নেব। আজকে মুসুর ডাল করেছিলাম আর এমনি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাকে আমি সাঁতলে নিলাম। আর একদিকে আমি একটু ওল ভাতে দিয়েছিলাম। সকালবেলা ওল ভাতে খেয়ে গেল সামনের পাতে। আর এদিকে দেখো, বাঁধাকপির তরকারি হবে, তাই আমি একটু গরম মশলা একটু ভেঙে দিলাম আর তার মধ্যে দিলাম একটুখানি হিং ফোড়নে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে টমেটো, আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে ধনে, জিরে, সব কিছু মশলা দিয়ে একটু হলুদ, গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষালাম। তবে জানো তো, বাঁধাকপিটা আমাদের এনেছিল বেশ কয়েকদিন হয়ে গেছে, তাই বাঁধাকপিটা একটু কচকচে ভাব হয়ে গেছিলো। আজকে বাঁধাকপিটা করতে আমার অনেক টাইম লেগেছিলো আর আমি ভাবছিলাম কি জানি ওকে তরকারিটা করে দিতে পারবো। তো বাঁধাকপিটা হতে এতটাই টাইম লেগেছিলো। আর এদিকে দেখো, আলুটা আমি একটু সেদ্ধ করে ভেজে রেখেছি। তো মশলাটা কষিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা হতে আজকে অনেক টাইম লেগেছিলো। আমি তো ভেবেছিলাম ওকে আজকে তরকারি হয়তো দিতেই পারবো না। এবার রুটি আর ডিম ভাজা হয়েছে, তরকারিটা না দিলেও খাবে কী করে। কিন্তু অনেকটা টাইম এই তরকারির পিছনে লেগেছিলো, কেননা বাঁধাকপিটা থেকে একটু আরও যেন কেমন একটা শক্ত হয়ে গেছিলো। তো অনেকটাই টাইম লাগলো। তো ঠিক করে আজকে তরকারিটাও আমি ওকে করে দিতে পারলাম না। যখন মোটামুটি একটু হলো, ওকে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা আরেকটু নরম হতো। আর এদিকে দেখো, ওকে আজকে মাছ ভাজা দেবো টিফিনে। ডাল, বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা, এই ছিল ওর আজকে টিফিন। এদিকেও খেয়ে যাবে, এদিকে ভাতটা গরম হচ্ছে। আর দেখো, মাছটাও আমার ভাজা হয়ে গেছে। তো টিফিনে মাছ ভাজা দেবো। কখনো কখনো ডিম ভাজাই বেশি দিই, মাছ ভাজাও দেওয়া হয়। আর এদিকে ওলটা ভাতে করেছি, ও ওল ভাতে খেয়ে যাবে। ওল ভাতে ডাল আর আলু ভাজা দিয়ে আজকে ও ভাত খেয়ে চলে গেল। আর দেখো, বাঁধাকপিটা অনেকটা কষানো হয়ে যাবার পর এবার আলুটা দিয়ে দিলাম। কিন্তু বাঁধাকপিটা এতক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে নরম করে কষাচ্ছি, তাও এত দেরি লেগেছে সে বলার কথা না। তো দেখো, যাই হোক, মোটামুটি বাঁধাকপিটা আজকে হয়েছিল। এবার ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম। রুটি দিলাম, মাছ ভাজা দিলাম
আর দিলাম বাঁধাকপির তরকারি। তবে এই সময় বাঁধাকপি একটুখানি অতটা নরম হয়ও না, কিন্তু একটু সময় ধরে করলে আর একটু নরম হয়তো হতো, কিন্তু আজকে হাতে একদম সময় ছিল না, তো মোটামুটি যেমন হয়েছিল সেটাই আমি ওকে দিলাম। দেখো টিফিনটা আমি গুছিয়ে দিলাম। এদিকে শাশুড়ি মা বেলায়, তো আমাদের মাছ কি ডিম যা হবার সেটা বেলায় হয়, সকালে সম্ভব হয় না মাছ ডিম করার, তো আজকে ডিমের কারি হবে। তো পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছে আর ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে।